পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আজকে দেখাবো 9 অধ্যায়ের শতকরা অঙ্কগুলো। অনেকে আছে যারা শতকরা অঙ্কে সমস্যা হয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আসলে মনে হবে শতকরা অনেক সহজ অঙ্ক। প্রথমে আমি 94 পৃষ্ঠার অঙ্কগুলো দেখব। এখানে লেখা আছে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে 60%, 2 নম্বরে 34%, 3 এবং 4 নম্বরের অঙ্কগুলো আমরা এখন সমাধানে যাব। প্রথমে 60%। মানে হচ্ছে শতকরা হচ্ছে এমন ভগ্নাংশ যার হর থাকবে 100। এটা আমরা সবাই মনে রাখবো। শতকরা হচ্ছে এমন ভগ্নাংশ যার হর থাকবে 100%। মানে আমরা একটু কৌশল খাটিয়ে বলতে পারি যে পার্সেন্টটা 100 যদি হয়, নিচে 100 হবে আর উপরে সংখ্যাটা উঠে যাবে, যার লব হবে 60 এবং নিচে থাকবে 100। এভাবে এখানে যতগুলো সংখ্যা দিয়ে পার্সেন্টেজ দেওয়া হবে আমরা নিচে 100 লিখবো আর উপরে সেই সংখ্যাটা লিখে নিব। বাস এটুকুই হলো এই অঙ্কটির সমাধান। 34% হবে, নিচে 100 যাবে, উপরে 34 হবে। 3 নম্বরে আছে 89%, এখানে নিচে 100 হবে, উপরে 89 হবে লব। তারপরে 125%, নিচে 100 যাবে, উপরে 125 হবে লব। আচ্ছা, এরপরে আমরা 95 পৃষ্ঠার অঙ্কগুলো দেখব, যেগুলো লেখা আছে আমরা এতক্ষণ পার্সেন্টেজকে ভগ্নাংশ করেছি, এখন ভগ্নাংশকে আমরা পার্সেন্টেজ করব। তাহলে 100 ভাগের 24, যেহেতু নিচে হর 100 আছে, তাহলে উপরের লবটাকে আমরা দিয়ে 100টা পার্সেন্টেজ করে দেব। এটুকুই হলো ব্যাস আমাদের অঙ্ক। এখন 2 নম্বরে যাই। 2 নম্বরটা একটু আমরা অবশ্য চতুর্থ শ্রেণীতে করেছি কিভাবে দশমিককে ভগ্নাংশে পরিণত করব, ঠিক সেম 0.54। যেহেতু আমরা 0.কে ভগ্নাংশ পরিণত করব, সেহেতু আমাদের এখানে উপরে যে 5-4 সংখ্যাটি উপরে লিখে দিব। দশমিককে ভগ্নাংশ বানানোর ক্ষেত্রে যেটা আমাদের করতে হয়, সংখ্যাগুলাকে লব করে নিচে লিখতে হয়। দশমিকের জায়গায় একটা 1 দিব, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য হবে, একটা সংখ্যা থাকলে একটা শূন্য হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন 3 নাম্বার অঙ্ক একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো তোমরা। এখানে আছে 50 ভাগের 21। তাহলে এটা যদি আমরা পার্সেন্টেজ বানাই, নিচে কিন্তু 100 নেই। এই নিচে 50 সংখ্যাকে আমরা 100 বানাবো। যখন এই সংখ্যাকে 100 বানাবো, আমাদের 50কে দ্বিগুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। আমরা হরকে যদি 2 দিয়ে গুণ করি, আমাদের লবকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে হয়ে গেল 50 দুগুণা 100 আর উপরে 1 দুগুণা 42 সমান, এটা হয়ে যাবে 100 উঠে গিয়ে 42%। 4 নাম্বার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 0.3। তাহলে এটা দশমিককে আমরা ভগ্নাংশ বানাবো। এখানে 10, নিচে হর দেখা যাচ্ছে, তাহলে 10কে আমরা 100 বানাবো। 10কে যদি 100 বানাতে যাই, 10 গুণ 10, যেহেতু হরের সাথে 10 গুণ, তাই আমরা লবের সাথেও 10 গুণ করব। তাহলে নিচে 10 10-এ 100, উপরে 3 10-এ 30, নিচের 100 উঠে গিয়ে হয়ে যাবে এটা 30%। এবার এটা দেখব 20 ভাগে 23। এটাও একই পদ্ধতি, আমরা দেখব 20কে আমরা 100 বানাবো। 20কে যদি আমরা 100 বানাই, 20-এর সাথে আমাদের 5 গুণ করতে হবে, সেক্ষেত্রে আমরা লবেও 5 গুণ করব। তাহলে 20-এর সাথে 5 গুণ করলে আমরা পেয়ে গেলাম 100, 23-এর সাথে 5 গুণ করলে 115, তাহলে 100 উঠে গিয়ে হবে 115%। এখন 6 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 0.03। এটাকে ভগ্নাংশে পরিণত করলে হয়, নিচে উপরে শুধু সংখ্যা 3 হবে আর নিচে দশমিকের জায়গায় 1 বসাবো আর দুটি সংখ্যার জন্য দুটা শূন্য। এবার আমরা পেয়ে গেলাম 100, তাহলে 100 উঠে গিয়ে হবে 3%।